জন্ম নেন ভগবান, লীলাময় লীলা করেন, পার্থ সারথি সাজেন, অধর্মকে নাশ করে, কুরুক্ষেত্র ধর্ম যুদ্ধে করেন ধর্ম পুনর্স্থাপন। জয় জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় জয় নারায়ণ, জয় নারায়ণ। রক্ষা করো, যদি কিছু না হয় মা, রক্ষা করো। বৌঠান কি হয়েছে গো? বৌঠান তুমি কাঁদছো কেন এভাবে? কি হয়েছে? রানীমা সংবাদ এনেছেন, ওনাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। সে কি হত্যা করার ষড়যন্ত্র? হ্যাঁ, কি বলছো বৌঠান? ওনার যদি কিছু হয়ে যায় আমার কি হবে বলো তুমি আমাকে? উনি ছাড়া যে আমার জীবন অন্ধকার মা। এমন সাদা সিধে মানুষের এমন কোনো সত্য থাকতে পারে যে ওনার হত্যা করার কথা ভাবতে পারে? উনি তো সে কোন গভীর রাতে ফিরবে? যদি যদি পথে কোনো কিছু হয়ে যায়, ওনাকে তুমি রক্ষা করো মা, ওনাকে তুমি রক্ষা করো মা, ওনাকে তুমি রক্ষা করো, ওনাকে তুমি রক্ষা করো। সর্বাণী, সর্বাণী, সর্বাণী কি করছো? শান্ত হও সর্বাণী। কি করছো কি তুমি? আমি থাকতে ঠাকুরের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কেঁদো না সর্বাণী, এভাবে কেঁদো না। ষড়যন্ত্রের কথা যখন জানা গেছে রানীমা, তখন এই অন্যায়কে কোনোভাবে আটকানো যায় না। হ্যাঁ হ্যাঁ রানীমা, আপনি চাইলে সব সম্ভব। কিছু একটা করুন রানীমা। দেওয়ানজি, শিমুলতলা এখান থেকে কত দূরে? খুব একটা বেশি দূরে নয় রানীমা, তবে পথে একটা জঙ্গল পড়বে। আমি জানি রানীমা, আমি জানি। 2-3টে গ্রামের পরেই হচ্ছে 5 বাড়ির জঙ্গল, সেখান থেকে তারপরে আরো 2টো গ্রাম, তারপরে শিমুলতলা। জানো যখন তখন এখনই চলো ভজরি দাদা, আমাদের এক্ষুনি ওখানে রওনা দেওয়া দরকার। আমাদেরই ভুল হয়েছে জানো তো, প্রসাদ ঠাকুরকে ওখানে একা কোনো মতে ছাড়া ঠিক হয়নি আমাদের। না দুঃখীরা, তোমরা সেখানে গিয়ে কিচ্ছু করতে পারবে না, যা করার আমাকেই করতে হবে। কিন্তু রানীমা তাতে যদি দেরি হয়ে যায় তাহলে? সেটা আমিও ভেবেছি দুঃখীরা, কিন্তু এখন তো সবে সন্ধে, আর পালাগান শেষ হতে নিশ্চয়ই রাত হবে। দেওয়ানজি, আপনি এক কাজ করুন, কয়েকজন বিশ্বস্ত সেনাকে আমার সাথে পাঠান। যা করার আমাকেই করতে হবে, আমাকেই সেখানে যেতে হবে। তার কি কোনো প্রয়োজন আছে রানীমা? আমি নিজেই সেনাপতিকে নিয়ে সেখানে যাচ্ছি। না দেওয়ানজি, ঠাকুরের বিষয়ে আমি অন্য কারোর ওপর ছেড়ে নিশ্চিন্ত হতে পারবো না, তাই সেখানে আমাকেই যেতে হবে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার যাওয়ার ব্যবস্থা করুন। যে আজ্ঞে রানীমা। গৌতম বুদ্ধর ধরেন নারায়ণ, ধর্ম সংকট অনাচারে ধরা আক্রান্ত যখন, উদ্ধারিতে জীবে বিষ্ণু হন বুদ্ধদেব, প্রতিষ্ঠা করেন বৌদ্ধ ধর্ম, দূর করতে ভেদাভেদ। কলি যুগের শেষে আবির্ভূত হবেন কল্কি অবতার, সকল পাপ ধুয়ে শুরু হবে সত্য যুগ আবার। দেবদত্ত ঘোড়ায় চড়ে আসবেন কল্কি অবতার, পাপ মুক্ত করতে পৃথিবী হাতে নেবেন তলোয়ার, হাতে নেবেন তলোয়ার। यदा यदा हि धर्मस्य
जनस्थापनार्थाय सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे। জয় কালী, জয় কালী, কালী কালী পাপ হারিনি বাড়ে। সাধু সাধু, অসাধারণ! কি গান শোনালেন আপনি, আমার মন প্রাণ একেবারে জুড়িয়ে গেছে। ধন্য ধন্য আপনি। বাবা, বড় ভালো গাইলে। কি ভালো গান বেজেছে তুমি ঠাকুর, দশাবতার নিয়ে। কি কি রে, তুই এই আসরের মধ্যে ছিলিস নাকি? ও মা, আমি তোমায় বললাম না তোমার সাথে আসরে দেখা হবে, তোমার গান শুনতে আসবো। ভারী সুন্দর গান গাইলে গো তুমি। ভালো লেগেছে? হ্যাঁ। এই বুদ্ধিটা তো তুই আমাকে দিয়েছিলি। আমি তো ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম, মাথায় কিছু আসছিলই না। শোন, এই ভালো গানটার পেছনে তোর কিন্তু অনেক অবদান আছে, বুঝছিস? ঠাকুর, সত্যি আজ আমি ভীষণ খুশি হয়েছি। আজ আপনি আমার মনোবাসনা পূর্ণ করেছেন। আগে জমিদার মশাই, সবই মায়ের ইচ্ছা। জমিদার মশাই, মায়ের ইচ্ছায় আমার গান আপনাদের ভালো লেগেছে, এই আমার পরম পাওয়া। আমি খুব খুশি হয়েছি জমিদার মশাই। জমিদার মশাই, এবার তবে আমাকে আজ্ঞা দিন, আমি রওনা হয়ে পড়ি। চলে যাবেন? না না, অনেক রাত হয়েছে। আপনি বরং আজ রাতটা আমার গৃহে বিশ্রাম করে কাল ভোর ভোর না হয় চলে যাবেন। না না জমিদার মশাই, আপনি তো ভাববেন না। আমি ঠিক চলে যাবো। কুমারহট্ট আর কত দূরের পথ, এই তো 2 গ্রাম মাত্র। আর তাছাড়া ভোরবেলা আবার আমার মায়ের পুজো দিতে হয়। তাই আপনি বরং আজ্ঞা দিন, আমি এখন আসি। আপনার যাওয়ার পথে ওই 5 মারির জঙ্গল আছে, দিনকাল তো ভালো নয়, ওখানে সব ডাকাতরা মদ পেতে বসে থাকে। আমি একটা কাজ করি, আমার কিছু লেঠেল আপনার সাথে দিয়ে দিই, তারা বরং আপনাকে যথাস্থানে পৌঁছে দেবে। না 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 জমিদার মশাই, আপনারা ব্যস্ত হবেন না। লেঠেল নিয়ে আমি কি করব? আমি মায়ের নাম করতে করতে ঠিক চলে যাবো ওখানে। আর আমি হলাম গিয়ে সাধক মানুষ, ডাকাতিতে আমার কিসের ভয়? মন সায় দিচ্ছে না অবত্যা। আপনি যখন যেতে চাইছেন তখন তার কিছু করার নেই। সাবধানে যান, এটাই প্রার্থনা করি। নায়েব মশাই, ওনার এই নিন আপনার পারিশ্রমিক। অনেক অনেক ধন্যবাদ। এবার তবে আমি আসি জমিদার মশাই। আসি গো। ঠাকুর, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ রে কবু, তুই আবার আসবি আমাদের কুটিরে, কেমন? দেখা হবে। আরে সে নয় আসবো, কিন্তু তুমি আজ পথে সাবধানে যেও। মস্ত বড় ঘটনা ঘটতে চলেছে তোমার সাথে। কি এমন মস্ত বড় ঘটনা ঘটবে? সে আমি জানি না, তুমি সাবধানে যেও, তুমি গেলে দেখতে পারবে। হঠাৎ এমন একটা কথা আমাকে কেন বললো? কি এমন ঘটবে আমার সাথে? যাওয়ার পথে তো এই কপু, যাকে ও তো ছেলে মানুষ, কি বলতে কি বলেছে। হায়, ওরা মায়ের নাম নিয়ে রওনা হয়ে পড়ি। জয় মা কালী, কালী পাপ হারিনি বাড়ি।